বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ার পর মাটির মধ্যে ধাক্কা মেরে ফেলে দিল, গলার মধ্যে ছুরিটা ধরে ফেললো। ইমাম হুসাইন বলে, আমার গলার মধ্যে ছুরি দিলে কাজ হবে না, কারণ আমার গলার মধ্যে আমার নানা জান 1000 বার চুমা দিয়েছে। তোমরা যদি আমার জবাই করতে চাও, আমার নানা জানের রওজা মোবারকের দিকে আমার চেহারাটারে ঘুরায়া ঘুরায়া তোমরা মরণ দিও, আমারে মেরে ফেলো। এই জন্য তারা গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। আর ওই দিক দিয়ে আমার নবী উম্মে সালমার ঘরে গিয়ে স্বপ্ন যুগে বললেন, উম্মে সালমা, তোমারে যে আমি একটা বোতল দিছিলাম, এই বোতলের মধ্যে কিছু মাটি দিছিলাম, আমি তোমারে বলছিলাম দুনিয়াতে থাকা অবস্থায় যেই দিন এই মাটি এগুলো লাল হইয়া যাবে, ওই দিন মনে করবা আমার হুসাইন দুনিয়াতে নাই। ও উম্মে সালমা, আমি যে তোমার বোতলের ভিতরে মাটি দিয়া গেছি, তুমি একটা কাজ করো, বোতলটা চেক দিয়ে দেখো এই মাটিগুলার রং কেমন আছে। এবার উম্মে সালমা বলে, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আমি বোতলের খবর নিমু পড়ে। আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আগে বলেন না আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়, আগে বলেন না আপনার শরীর মুবারকে কেন বালু দেখা যায়। ও উম্মে সালমা আমার জিগায় আগে বোতলের অবস্থাটা দেখো, বোতলের মাটির অবস্থা কি। এবার উম্মে সালমা বলেন, নবী গো, একবার বলেন না আপনার এই অবস্থা কেন, দাড়ি মুবারকের মধ্যে কেন বালু দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কই, উম্মে সালমা, সালমা গো, আমার নানার নাতি ইমাম হুসাইন রে যখন কারবালার ময়দানে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছি, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জো ননি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে ছাড়িয়া 70,000 ফেরেশতা নামাও, জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, নবীজির রানী রে, হায়রে আমার সোনার